কারণ এই ইমিটাপ এবং ভাইটামেক এই ওষুধটা যদি আমরা বৃষ্টি পর পর যদি গাছে ব্যবহার না করি তাহলে পোকা আক্রমণ করবে। জাপ পোকা, মাছি পোকা, বাদা পোকা, নানান ধরনের পোকায় আক্রমণ করবে। এই পোকা আক্রমণের কারণে গাছের পাতাগুলো কুঁকড়ে যাবে, পুড়ে যাবে, এমনকি গাছ ঠিক মতন বেড়ে উঠতে পারবে না। বেদানা গাছে অতিরিক্ত বৃষ্টি হলে নানান ধরনের পোকায় আক্রমণ করে থাকে। তার জন্য আজকে আমরা দুটি পিজিআর স্প্রে করব। একটি হচ্ছে ভাইটামেক, এটা পোকামাকড় যেমন মাকড়সার জন্য খুবই কার্যকারী। আর এখানে হচ্ছে ইমিটাপ, এটা সব ধরনের পোকানাশকের কাজ করে থাকে। তো এই দুইটা ওষুধ স্প্রে করার জন্য অবশ্যই মুখে মাস্ক পরে ব্যবহার করবেন, কারণ এগুলোর মধ্যে রাসায়নিক পদার্থ থাকে। তো আমরা এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেদানা গাছ। এই গাছটির নাম হচ্ছে সুপার বাগলা। এই গাছে আমি বেশ কয়েকটি কলম করে রেখেছি। তো আমার এখানে অনেকগুলো বেদানা গাছ রয়ে গেছে, দেখুন আপনারা লক্ষ্য করুন। এই গাছগুলোতে যাতে পাতাগুলো কুঁকড়ে না যায়, পাতা পুড়ে যাতে না যায়, নানান ধরনের পোকায় যাতে আক্রমণ না করতে পারে, তার জন্য আমরা এই দুইটা ওষুধ ব্যবহার করব। আর যেসব গাছে আপনারা ফল খাওয়া শুরু করেছেন, যেমন এই ফলটি পেকে গেছে, এই ফলটি খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, তো এইসব গাছে আমরা এই ধরনের ওষুধগুলো ব্যবহার করব না। আর যদি আপনার কাছে মনে হয় যে এই ফলগুলো অনেক ছোট, এগুলো পারতে পায় 15 থেকে 20 দিনের মতন দেরি হবে, তাহলে আপনারা এই বেদানা গাছে আপনারা স্প্রে করতে পারেন। তাছাড়া ফল সংগ্রহ করা ক্ষেত্রে আপনারা গাছে কখনো এই ধরনের রাসায়নিক স্প্রে করবেন না। এখানে আমার আরেকটি গাছ আছে, এটি হচ্ছে ডালিম গাছ। দেখুন এই গাছটি তো কয়েকটি ফলন রয়ে গেছে, তো আমি এই গাছটিতেও এই ওষুধটা ব্যবহার করব না, আমি শুধু ব্যবহার করব এখানে কয়েকটি গাছ আছে। দেখুন এটা হচ্ছে থাই জাতের বেদানা গাছ, আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাকিস্তানি, আর ওটা হচ্ছে অস্ট্রেলিয়া। দেখুন, তো আমি এই কয়েকটি গাছে আজকে আমরা ওষুধটা ব্যবহার করবো, এবং ওষুধটা কত মাত্রায় ব্যবহার করব সেটি আজকে আমি আপনাদের দেখাচ্ছি। তো ইমিটাপটা হচ্ছে 1 লিটার পানিতে 1 মিলি বেশি দেওয়া যাবে না। আর ভাইটামেকটা এটা হচ্ছে 1 লিটার পানিতে 1 মিলির বেশি দেওয়া যাবে না। তো আমরা এখানে 2 লিটারের একটি নিয়েছি, তো 2 লিটারে আমি 2 মিলি, এটা নিব 2 মিলি, এটা নিব 2 মিলি, এখানে দিয়ে আমরা স্প্রে করে দেব। তাহলে চলুন এখন আমরা এটা ভরে নিয়ে নিচ্ছি। তো দেখুন আমরা এখানে ভরে নিয়েছি, এখানে প্রায় 2 লিটার মতন আমি নিয়ে নিয়েছি। তো এখন আমরা স্প্রের সাহায্যে প্রত্যেকটি গাছে আমরা দিয়ে দিই। তো প্রথমে আমরা এই গাছটিতে দিয়ে দিচ্ছি, দেখুন। আর অবশ্যই আপনারা একবারে ভোরবেলা সূর্য ওঠার আগে দিতে হবে, আর দিতে হবে সূর্য অস্ত যাওয়ার পর। তো এখন বিকালবেলা সূর্য অস্ত চলে গেছে, আমি সম্পূর্ণ গাছটাকে একবারে বৃষ্টি যেরকম ভিজিয়ে দেয় ঠিক সেরকমভাবে আমি এই গাছটিকে ভিজিয়ে দিব। দেখুন কারণ এই ইমিটাপ এবং ভাইটামেক এই ওষুধটা যদি আমরা বৃষ্টির পর পর যদি গাছে ব্যবহার না করি তাহলে পোকা আক্রমণ করবে। জাপ পোকা, মাছি পোকা, বাদা পোকা, নানান ধরনের পোকায় আক্রমণ করবে। এই পোকা আক্রমণের কারণে গাছের পাতাগুলো কুঁকড়ে যাবে, পুড়ে যাবে, এমনকি গাছ ঠিক মতন বেড়ে উঠতে পারবে না। আর গাছ যদি ঠিক মতন বেড়ে উঠতে না পারে তাহলে গাছের ফলন আসবে না, এক সময় গাছ দুর্বল হয়ে মরে যাবে। তাই অবশ্যই আপনারা বৃষ্টি হওয়ার পরপরই গাছে যে কোনো রাসায়নিক ওষুধ আপনারা গাছে ব্যবহার করবেন। তো আমি ছত্রাকনাশক ওষুধটা ব্যবহার করতে পারতাম, কিন্তু আমি করিনি, কারণ আমি বৃষ্টি হওয়ার ঠিক 2 দিন আগে আমি ছত্রাকনাশক ওষুধটা দিয়ে দিয়েছিলাম। তাই আজকে আমি
ইমিটাপটা আর ভাইটামিন একটা দিয়ে দিলাম। এভাবে আমি প্রত্যেকটি গাছে দিয়ে দিই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে চাপ দিয়ে রাখবেন। এই বলে বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি।